মুসা কালিমুল্লাহ নাম শুনছেন আপনারা? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন বাজান। আল্লাহর সাথে কথা বলার জন্য পুরো পাহাড়ে যাইতেছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, আমার কাছে আসার আগে দুটা গুণ করিয়া আসো। আমাদের নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মেরাজ করতে যাবেন। আল্লাহু আকবার যাইতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা মোবারক পরে আরম্ভ করেছেন। আমার আল্লাহ তাআলা দেখে বলে, হাবিবি আপনার জুতা মোবারক পরা লাগবে না। হাবিব আপনার জুতা মোবারক নিয়ে যদি আমার আরশে আসে, আমার আরশের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, মক্কে নগহবান খুদা তুমকো বানায়া। এখানে প্রমাণ হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী নবীদের সেরা। আমরা হইলাম তার উম্মত। কথা ঠিক কিনা বলেন? মুসারে দেখে বলে জুতা খোলা, আর আমার নবীকে দেখে বলে জুতা পাওয়া দিয়া। তারপর আমার আরশে মাওলা আছে, আমার আরশের জন্য বেরুন সুবহানাল্লাহ। রব্বে মুসা বড় খোদা বড় কোহে তু, রব্বে মুহাম্মদ বড় খোদা বড় আরশে নূর। বলতে যে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য, রাস্তার মধ্যে একটি পাখির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে? যদি বলে পাখির সাথে সাক্ষাৎ হয়েছে। এবার মুসারে পাখি ডাক দিয়ে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, কোথায় যাইতেছেন? আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে যাইতেছি। এবার মুসাকে দেখে বলে পাখি, মুসারে দেখে বলে, মুসা কালিমুল্লাহ, আমার একটা অভিযোগ, আমার একটা কথা আমার আল্লাহর কাছে বলবেন নি? আপনি পারবেন নি? আমার আল্লাহর কাছে বলতেন। ও যেই জায়গার মধ্যে থাকে, যেই বাসার মধ্যে থাকে, এই বাসার নিচে একটা কুয়া আছে। এই কুয়ার নিচে কখন পানি উঠবে আমার আল্লাহর কাছে জানিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, সমস্যা নাই। সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মুসা আলাইহিস সালাম অতিমধ্যে একজন দরদ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসারে দেখে বলতেছে, মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? আমার একটি কথা ছিল, আল্লাহর দরবারে বলবেন নি? আপনি পারবেন নি গো আমার কথাটা বলতেন? কোন সমস্যা নাই, বলো। আমার ধন সম্পদ, ধন সম্পদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। যেরকম সুবহানাল্লাহ। ধন সম্পদ বাড়ে, কমে না। কোন কাজ করলে গো আমার ধন সম্পদ কমবে? ওই কথাটা আমার মাওলার কাছ থেকে জানিয়ে আসবেন। মুসা বললেন, ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাইতেছে। বাজার সামনের দিকে যাওয়ার দিকে একটা কার একটা আওয়াজ আসতেছে, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? ডানে বামে তাকায় দেখে কিছু নাই। হঠাৎ করে দেখে একটা গোশতের টুকরা মুসাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। কে ডাকতেছে? গোশতের টুকরা মুসারে ডাকতেছে। মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? তোর পাহাড়ে যাইতেছি মাওলা কারিমের সাথে কথা বলার জন্য। আমার একটি কথা, এই যে দেখেন আমি গোশতের টুকরা, মানুষ না, আমার হাত নাই, পা নাই গো মুসা। আমার আল্লাহ কেন হাত দেয় নাই, কেন পা দেয় নাই? আমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন না। বাবা, আপনি আমার তো হাত আছে, পা আছে। অনেক মানুষের গিয়া দেখেন দুইটা চোখ নাই, একটা হাত নাই, পা নাই। এরকম আছে না নাই বাবা? ও বাজান, আল্লাহর নিয়ামতের আমার শরীরের মধ্যে কোনো শেষ নাই। এবং মুসারে ডাক দিয়ে বলতেছে, মুসা কালিমুল্লাহ, আপনি পারবেন নি আমার কথা বলতে পারবেন নি? আমার আল্লাহ তাআলা মানুষ বানায় নাই, হাত পা দেয় নাই, গোশতের টুকরা বানাইছে। কোন কাজে লাগাইবো আমাকে? এই কথা আপনি জেনে আসবেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। মুসা সামনের দিকে যাইতেছে। সামনে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা পুরের ঘরের মধ্যে তাকে কাপড় চোপড় বালানা, টাকার জায়গা বালানা। আল্লাহু
ডেকে বলতেছেন মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? আপনি পারবেন নি গো আমার এই দুর্দশার কথা বলতেন? আল্লাহর কাছে বলবেননি আমার যে একবার খাইলে আরেকবার খাইতে পারি না ভাই? দেখেন আল্লাহর কাছে অভিযোগ করতেছে আল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখতে বলে সমস্যা নাই, আল্লাহর কাছে বলে দিব। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার পর চারজনের কথা, পাখির কথা, কোন ব্যক্তির কথা, বস্তুর কথা, আবার বস্তুর টুকরার কথা পেশ করলেন, বৃদ্ধ মহিলার কথা পেশ করলেন। এমনি ভাবে পেশ করার পরে মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসলেন। প্রতিমধ্যে পাখির সাথে সাক্ষাৎকার, সাথে জুড়ে বলেন। পাখি ডেকে বলে ও মুসা কালিমুল্লাহ আমার খবর কি? খবর বলো, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তোমার যে জায়গায় থাকো বাসার নিচে যে কূপ আছে ওই কূপের মধ্যে আমার আল্লাহ তাআলা 350 বছর পরে পানি দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবার এই কথা শোনা মাত্র পাখি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি গো, সাথে সাথে 350 বছর পর পানির তার কথা আমার আল্লাহ তাআলা সাথে সাথে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আরে যেরকম সুবহানাল্লাহ। শুকর আদায় করার কারণে 350 বছর পর পানির কথা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবার সামনের দিকে যাইতেছেন, সামনের দিকে যাওয়ার পরে ওই যে দমক ব্যক্তি ডাক দিয়া বলে মুসা আমার কবর কি আপনার কবর ভালো? আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি করে যদি আপনি শুকরিয়া করেন, আপনি তো বেশি শুকর আদায় করেন, আপনি যদি শুকরিয়া করেন আমার আল্লাহ তাআলা এমনিতেই ধন সম্পদ করায় দিবে। এই ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ দিয়েছে, আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকর আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুতরাং আলহামদুলিল্লাহ বলছে। হাতের মধ্যে মাটির টুকরা ছিল, পয়রা আল্লাহ তাআলার কুদরতে স্বর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে শুকর আদায় করতেছে আর কি হইতেছে? সম্পদ বাড়তেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাইতেছেন। ওই যে বুঝতে টুকরা আবদার করছিল আমার কোন কাজের জন্য বানাইছি। ও মুসা কালিমুল্লাহ আমাকে আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, কোন কাজে আমাকে লাগাইবে? এবার মুসা আলাইহিস সালাম বুঝতের টুকরাকে খবর জানায়া দেয়। বুঝতের টুকরাকে টেনশন করবা, চিন্তা করবা না। আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছে, কি বানাইছে? জাহান্নাম বানাইছে। জাহান্নামের একটা ছিদ্র আছে রে, এই ছিদ্রটা তোমার দিয়া বন্ধ করব। যেই মাত্র শুনছে ছিদ্রটা বন্ধ করব, ও শেষ পর্যন্ত বুঝতে পারলাম আমি বুঝতে টুকরাকে আল্লাহ তাআলা এখানে বানাই নাই, ওটা বানাই নাই, আমার একটা কাজের তো লাগাই। হুজুরে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি বাবা, যারা দিয়া মানুষ হইতে দেরি হয় নাই। বলতেন সুবহানাল্লাহ। কিয়ামত দরবাহু ইয়ামজি কালাম, সদকিয়ামত বগজার মদিনা তামাম শুকর নিয়ামত, নিয়ামত দাতা আফজু কোনাদ, কুফর নিয়ামত আজকা বতগীরু কোনাদ। আল্লাহু আকবার। মহিলার কাছে গেছে, বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে মুসা কালিমুল্লাহ আমার খবর কি? আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি যদি বেশি বেশি করে শুকর আদায় করেন মা, আমার আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবে। তোমার দুর্দশা আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দিবে। তোমার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে আল্লাহ আমারে কি দিয়েছে আর কি শুকর আদায় করবা? এই কথা বাদান বলতে দেরি, ও শুকরিয়া করতে দেরি, সাথে সাথে একটা বাতাস আইসা যা আছে তা নিয়ে গেছে, পরনের কাপড় সরে গেছে। নাউজুবিল্লাহ। আর হুজুরে কোন নাউজুবিল্লাহ। তাহলে শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত কি বাড়ায় দেয়। যেরকম কি করে বাড়ায় দেন। আর ও শুকরিয়া করলে আল্লাহ তাআলা কি করে? জোরে বলে। অনেকের হাত নাই, পা নাই। ও বাদন অনেকেই 10 তলার মালিক আছে। ও বাদন
পয়সা নাই, আল্লাহ তাআলা যারে যেভাবে রাখছে ওইভাবে কি আলহামদুলিল্লাহ বলে কর আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই যেরকম। এই জন্য বাজার আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেই, যেরকম সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া করবে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ।